মমতার দীর্ঘ 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতার মসনদে বসতে যাচ্ছে বিজেপি। পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনে ভোট গণনায় 208 আসনে বিজয়ী হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন দলটি। অধিকাংশ আসনে ভোটের আগাম ফল অনুযায়ী বিজেপির শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। জয়ের পর দিল্লিতে দলীয় কার্যালয়ে ভাষণ দেন নরেন্দ্র মোদী। প্রথমবার তামিলনাড়ুতে নির্বাচনে অংশ নিয়ে বাজিমাত করেছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। সুব্রত গান জানাচ্ছেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ভারতের রাজনীতিতে বড় এক পরিবর্তন। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা ও আসাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনে দেখা গেছে চমক। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতায় আসছে বিজেপি। রাতে 200-এর বেশি আসনে বিজেপির এগিয়ে থাকার খবর প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। তবে ভোট গণনায় অনিয়ম ও কেন্দ্রে বিজেপির কর্মীদের প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন তৃণমূলের মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গঠনের জন্য প্রয়োজন 148টি আসন। বর্তমানও 3বারের নির্বাচিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের চেয়ে প্রায় 100-এর বেশি আসনে এগিয়ে বিজেপি। এক্ষেত্রে প্রায় নিশ্চিত যে পশ্চিমবঙ্গের পরবর্তী ও নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজেপির হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারী। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ায় কলকাতার বিজেপি অফিসের সামনে আনন্দ উল্লাস করছেন সমর্থকরা। এ জয়ে দিল্লির অফিসে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, জনগণ ইতিহাস গড়েছে। আসামেও বিজেপির জয় প্রায় নিশ্চিত। দ্বিতীয় অবস্থানে কংগ্রেস। তামিলনাড়ুতে দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপাতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম টিভিকে জয়ী হয়েছে। এছাড়া কেরালায় কংগ্রেসের নেতৃত্বে ইউডিএফ জোট এগিয়ে। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে অল ইন্ডিয়া কংগ্রেসের নেতৃত্বে জোট এগিয়ে। 23 ও 29 এপ্রিল 2 দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার 294 আসনে ভোট হয়। তবে ফল ঘোষণা হয়েছে 293 আসনে। ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগে একটি আসনে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সুব্রত গাইন, চ্যানেল আই।